দেশের বাইরে টেস্ট জিততে হলে পেসারদেরকেই বড় ভূমিকা রাখতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে সেটা যেন আশায় ঘুরে বাল। দেশের বাইরে টেস্ট খেলতে গেলেই যেন বাংলাদেশের পেসাররা খেই হারিয়ে ফেলে। সেই সময় আবার ঘরের মাঠেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ উইকেটে না খেলতে পারার আক্ষেপের কথা শোনা যায়। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেসাররাও দারুণ উন্নতি করেছেন, পারফর্ম করছেন ধারাবাহিকভাবে। পাকিস্তান সফরেও স্মরণীয় কিছু করতে হলে পেসারদেরকেই রাখতে হবে মূল ভূমিকা। পাকিস্তানের সবচেয়ে বড় শক্তিমত্তা তাদের পেস বোলিং, বিশেষ করে শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহরা যে কোনো দলের জন্যই বড় হুমকি। তাদের সুবিধার কথা চিন্তা করে পাকিস্তানও পেস বোলিং বান্ধব উইকেটই খেলবে সেটা নিশ্চিত। তাদের স্কোয়াডে আছেন একমাত্র বিশেষজ্ঞ স্পিনার আবরার আহমেদ, আর তাদের দলে বিশেষজ্ঞ পেসার আছেন 6 জন। ফলে বোঝাই যাচ্ছে তারা সেই পরিকল্পনা দিয়ে এগোচ্ছে। পাকিস্তানের একাদশে 4 পেসার দেখা গেলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের বিপক্ষে বাংলাদেশ কয়জন পেসার নিয়ে মাঠে নামবে তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ তিনি ইঙ্গিত দিয়েছেন 4 পেসার নিয়ে রাওয়ালপিন্ডিতে মাঠে নামবে বাংলাদেশ। তবে টেস্টে স্পিনাররাও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও অস্বীকার করছেন না পাকিস্তানি এই কোচ। সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই স্পিন বোলিং কোচ বলেছেন, এখানে কন্ডিশনের উপর নির্ভর করছে সবকিছু। কন্ডিশন যেমন হবে সেভাবে প্রস্তুত হয়েই আমরা মাঠে নামবো। যদি উইকেটে ঘাস থাকে আমরা 4 পেসার নামিয়ে দেব। আমাদের বেশ ভালো কয়েকজন পেসার রয়েছে। বাংলাদেশের ক্রিকেটে 4 পেসার খেলানোর ঘটনা বেশ বিরলই বলা চলে। 2003 সালে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে 4 পেসার নিয়ে মাঠে নেমেছিল টাইগাররা। এবার তেমনটা হলে বাংলাদেশের ক্রিকেটে তৈরি হবে বিরল নজির। একসঙ্গে খেলতে দেখা যাবে শরীফুল ইসলাম, নাহিদ রানা, খালেদ আহমেদ ও হাসান মাহমুদকে। দলে আছেন আরেক পেসার তাসকিন আহমেদও। তিনি সর্বশেষ টেস্ট খেলেছেন 1 বছরেরও বেশি সময় আগে। তাসকিন গত বছর বিপিএল এর সময় নিজেকে কিছুদিনের জন্য টেস্ট ক্রিকেট থেকে সরিয়ে নেয়ার কথা বলেছিলেন। সর্বশেষ টি-20 বিশ্বকাপ থেকেই কাঁধের চোটের সঙ্গে লড়াই করছেন এই পেসার। তিনি খেলবেন পাকিস্তান শাহিনসের বিপক্ষেও। এরপর দ্বিতীয় টেস্টের দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে তার। তাসকিনকে যে প্রথম টেস্টে পাওয়া যাবে না সেই কথা আগে থেকে জানিয়েছিলেন নির্বাচকরা। ফলে প্রথম টেস্টে অভিজ্ঞ পেসারকে মিস করতেই পারে বাংলাদেশ। সৈয়দ সামি, টিক ফ্রেন্সি।